পৌরসভা নির্বাচনে জোরে সোরে চলছে প্রচারণায় সরগরম নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জের তারাবো পৌরসভা। জলাবদ্ধতা দূরীকরণ, মাদক ও সন্ত্রাস নির্মূল, বিশুদ্ধ পানির যোগান সহ নানা প্রতিশ্রুতির মাঝে ভেসে বেড়াচ্ছেন ভোটাররা। তবে ভেবেচিন্তে তারা এমন একজনকে মেয়র নির্বাচন করতে চান যাকে সবসময় পাশে পাবেন। এদিকে বিএনপি প্রার্থীদের সংশয় সুষ্ঠু নির্বাচন নিয়ে। তারেক স্বপনের ক্যামেরায় নাফিস আশরাফের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শকত করিম। দর্শনীয় স্থান, ইতিহাস, ঐতিহ্য অর্জনে কমতি নেই প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের। শীতলক্ষার পানি থেকে ভেসে বেড়ানো বাষ্প জামদানি সুতা প্রস্তুত ও কাপড় বুননের জন্য অনুকূল। বাংলার মসলিনের গৌরবের রেশ নিয়ে আজও অনন্য রূপগঞ্জের তারাবো ও সোনারগাঁয়ের জামদানি। দিনরাত এ দুই পৌরসভার সব জায়গায় গরম নির্বাচনী হওয়ায় যেন হার মানছে পৌষের কনকনে শীত। তবে প্রার্থী নির্বাচন নিয়ে আশা হতাশার মাঝে ভোটাররা। অতীতে যাই প্রার্থী হয়েছে তারা পৌরসভা তেমন উন্নয়নমূলক কাজ করতে পারে নাই। এই নির্বাচনের ভিতরে আমরা ফলাফল দিয়ে তাদেরকে আমরা বুঝিয়ে দেবো যে আমরা এই প্রার্থী কেমন প্রার্থী। একটা সুষ্ঠু নির্বাচন আশা করি এটা সকলের কাছে। তারাবো পৌরসভায় ৫ জন মেয়র প্রার্থী সহ ৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২১ জন ও একটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৩ জন। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ জন বিজয়ী হয়েছেন। জলবদ্ধতা বেশি, এটা আমাকে করতে হবে, তারপরে করতে হবে। বিশুদ্ধ পানির অভাব, মাদকের আসক্ত বলছে, এটা আমার প্রথম যেহেতু গ্রাম্য অঞ্চলে সব পোস্টার ছিঁড়া ফেলছে। আমি জ্বালা গণসংযোগ করতেছি, আবার দিনের বেলা কোনো সমস্যা নাই, রাত্রে বেলা শুধু সমস্যা। আমাদের কর্মী নেতাদেরকে বাড়িতে থাকতে দেয় না। যদি ফেয়ার প্লে হয়, লেভেল প্লেইং হয়, অবশ্যই আমি আশাবাদী। বিরামহীন গণসংযোগ ও নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সোনারগাঁও পৌরসভার প্রার্থীরাও। ৪ জন মেয়র প্রার্থীর পাশাপাশি ৯টি ওয়ার্ডে ভোট যুদ্ধে কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৭ জন। আমি বিশ্বাস করি এই জোয়ার অব্যাহত থাকলে আগামী ৩০ তারিখের নির্বাচনে আমরা বিপুল ভোটের মাধ্যমে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতে বিজয়ের নৌকা আমরা তুলে দিতে পারবো। যদি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়, যদি সুন্দরভাবে পিসফুল একটা ইলেকশন হয়, ধানের শীষ প্রতীককে এই পৌরসভায় ৯০ থেকে কেউ হারাতে পারেনি, এবারও ইনশাল্লাহ হারাতে পারবে না। এদিকে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির কথা জানালেন জেলা রিটার্নিং অফিসার। আমরা নির্দেশনা পেয়েছি আইন শৃঙ্খলাকে সমুন্নত রেখে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে ৩০ তারিখের যাতে নির্বাচনটি আমরা সম্পন্ন করতে পারি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।